আচ্ছা, আজকে করব আর্টিকেলে দায়ের ব্যবহার। ঠিক আছে, এটাকে দা বা দি বলা হয়। তো এই দা বা দি উচ্চারণটা কিভাবে হয় সেটা জানতে গেলে যদি দেখি কোনো ওয়ার্ডের ভাওয়েল, কোনো ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল দেখি, সেই ভাওয়েলের আগে এটাকে বলবো দি। আর যদি কনসোনান্ট দেখি তাহলে এর আগে দা থাকলে তখন এটাকে বলবো দা। ঠিক আছে, তাহলে কি বললাম সেটা লিখছি এখানে। ভাওয়েলের আগে থাকলে উচ্চারণটা হবে কি? দি। কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, ভাওয়েল আর কনসোনেন্ট আমি আগের দিন দেখিয়ে দিয়েছিলাম, ভাওয়েল দিয়ে শুরু হয়, তাও আমি দেখিয়ে দেবো। ভাওয়েল দিয়ে শুরু হয় সেই স্থানে এই ওয়ার্ডটির উচ্চারণ হয় দি। ঠিক আছে, এই ওয়ার্ডটির উচ্চারণ হয় দি। আর কোনো ওয়ার্ড যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তার আগে যদি এই ওয়ার্ডটি থাকে তখন ওটা হয়ে যায় দা। কোনো ওয়ার্ড যদি কনসোনান্ট NANT কনসোনান্ট দিয়ে শুরু হয়, সেই স্থানে এই ওয়ার্ডটির উচ্চারণ দা হয়। ঠিক আছে, সেই স্থানের উচ্চারণটি দা হয়। তাহলে এটা উচ্চারণেরও একটা সঠিক নিয়ম আছে। ঠিক আছে, অনেকে নিয়ম মানে না। তো আচ্ছা, দা কোথায় কোথায় ব্যবহার হয় সেটা ফার্স্ট বলে দেবো আজকে যেহেতু কি যেখানে কি বললাম ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হলে, তো সেই ভাওয়েল কোনগুলো সেটা দেখব। ভাওয়েল কোনগুলো? কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তখন হবে দি। তো ভাওয়েল আমি আগের দিন দেখিয়েছিলাম, তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে AEIO হচ্ছে IOU, এটা ভাওয়েল। এইটা দিয়ে যদি শুরু হয় তাহলে আমি তখন বলবো ওটাকে দি। আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, PCDH, যে কনসোনেন্ট দিয়ে শুরু হয় তখন হবে ওটা কী হবে? দা। ঠিক আছে, তাহলে এখানে হবে দা। এবার কি আছে, এবার দায়ের ব্যবহারগুলো বলছি। এক বা একাধিক কোনো ব্যক্তি, যদি কোনো ব্যক্তি একটা নির্দিষ্ট করে বোঝাতে দা ব্যবহার করা হয়। ঠিক আছে, এক বা একাধিক কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝাতে দায়ের ব্যবহার হয়। লিখব নিয়ম নম্বর 1, যে এক বা একাধিক ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাতে
বোঝাতে, ঠিক আছে। যেমন যেমন আমি যদি লিখি দিস ইজ দ্য বুক, THIS, দিস ইজ দ্য বুক I want, দিস ইজ দ্য বুক আই ওয়ান্ট, এটাই সেই বই যেটা আমি চাই। তাহলে আমি নির্দিষ্ট করে একটা বইকে দেখাচ্ছি, ঠিক আছে। সেই জন্য এখানে কি হলো, দা হলো। তাহলে নির্দিষ্ট করে বোঝাতে দাটা ব্যবহার করা হয়। আরও উদাহরণ দেব, যেমন দ্য কাউ ইজ ব্ল্যাক, কী লিখব, দ্য কাউ ইজ ব্ল্যাক, BLACK। তাহলে কাউটা কী রঙের, ব্ল্যাক রঙের। তাহলে আমি কাউটাকে নির্দিষ্ট করে, সাদা গরু বা অন্যান্য কালারের গরু আমি বলছি না, এই ব্ল্যাক গরুটাকেই বলছি, সেই জন্য এখানেও হবে দা। তাহলে নির্দিষ্ট করে বোঝাতে গেলে দায়ের ব্যবহার, ঠিক আছে। তারপরে রুলস নম্বর 2, 2 নম্বর নিয়মে কী বলা আছে, 2 নম্বর নিয়ম হচ্ছে যে যেসব জিনিস বস্তু একটি মাত্র আছে আমাদের পৃথিবীতে, যেগুলো একটা মাত্র আছে, তাহলে লিখব যেসব জিনিস বা বস্তু একটি মাত্র আছে, ঠিক আছে। এসব জিনিস বা বস্তু পৃথিবীতে একটি মাত্র আছে, সেখানে দা ব্যবহার করা হবে। যেমন উদাহরণ দিয়ে বলা যাবে, যে আমি যদি বলি দ্য সান, ঠিক আছে, সূর্য কটা আছে, একটা আছে। আমি আরও বলতে পারি দ্য মুন, তাহলে এগুলোকে আমি সব কি বলছি, দা, ঠিক আছে। এগুলো পৃথিবীতে একটা মাত্র আছে। নম্বর 3 নম্বর রুল, জাতি বোঝাতে কোনো প্রাণী বা বস্তুর আগে দি বসে। কি, জাতি বোঝাতে কোনো প্রাণী বা বস্তুর আগে, ঠিক আছে, আগে দি বসে। যেমন প্রাণী বা বস্তুর আগে দি বসে, যেমন দ্য কাউ গিভস আস মিল্ক, দ্য কাউ গিভস, GIVES, গিভস আস মিল্ক, ঠিক আছে। তাহলে জাতি বোঝাতে কোনো প্রাণী বা বস্তু, তাহলে কোনো প্রাণী বা বস্তুর ক্ষেত্রে, তাহলে এটা একটা প্রাণী, একটা নির্দিষ্ট জাতি, এটা গরুর জাত, তাই তো, তাই এর আগে দি বসলো, দ্য কাউ গিভ আস মিল্ক। তাহলে কাউ হচ্ছে কোনো প্রাণীর একটা জাত, যেমন ছাগলের একটা জাত, মুরগির একটা জাত, সেরকম কাউয়েরও একটা জাত, তাই এখানে কি বসলো, দি বসলো। তাহলে এটা প্রাণীর ক্ষেত্রে হলো। এবার বস্তুও হতে পারে, আমি যদি বলি দ্য রোজ ইজ বিউটিফুল ফ্লাওয়ার, কাউ গিভস আস মিল্ক, কাউ আমাদের দুধ দেয়, তাই তো, গরু দুধ দেয়। তাহলে আমি বললাম দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, দ্য রোজ ইজ এ বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল ফ্লাওয়ার, FLOWER, দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে গোলাপ সুন্দর ফুল। তাহলে এটা আমি জাতিকে বোঝালাম, গোলাপ জাতি, সমগ্র গোলাপ জাতি, গোলাপ ফুলকেই বোঝাচ্ছি, তাহলে গোলাপ ফুল সুন্দর, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল বস্তুবাচক ক্ষেত্রে। এবার নম্বর 4, আচ্ছা, এখানে একটা ব্যতিক্রম লিখে দিই, যে কাউ লিখলাম,
ঠিক আছে, কোনো প্রাণী লিখলাম, রোজ লিখলাম, কিন্তু যদি কোনো মানুষের জাতি বোঝায় তার আগে কিন্তু মানব জাতি বোঝাতে যখন ম্যান বোঝাবে, এমনি অন্য জাতি লিখতে গেলে তখন দি হবে, কিন্তু যদি এখানে ম্যান কোনো রকমে চলে যায়, ম্যান একটা মানুষ জাতি, তার আগে কিন্তু দি বসে না। ঠিক আছে, যদি ম্যান এই শব্দটা বা এই ওয়ার্ডটা যদি পেয়ে যায়, ম্যান এই ওয়ার্ডটি আগে দি দা বসে না। ঠিক আছে, ম্যান এই ওয়ার্ডটার আগে দা বসে না। আচ্ছা, 4 নম্বর রুল কি? 4 নম্বর রুল হচ্ছে যে কার আগে দা বসে? নদী, সাগর, মহাসাগর, পর্বতমালা প্রভৃতি নামের আগেও দা বসে। তাহলে আমি লিখব নদী, সাগর, মহাসাগর, পর্বতমালা, প্রভৃতির আগে দা বসে। প্রভৃতির আগে কি বসে? প্রভৃতির আগে। ঠিক আছে, দা বসে দেখাচ্ছি। তাহলে কি হবে, আমি একটা করে উদাহরণ দিয়ে দিই। আমি যদি বলি নদী, গঙ্গা নদী, GANG, গঙ্গা, গঙ্গার আগে কি বসাবো? দা। ঠিক আছে, তারপরে আমি দা ইন্ডিয়ান, INDIAN, ইন্ডিয়ান ওশিয়ান, ভারত মহাসাগর। ঠিক আছে, ইন্ডিয়ান ওশিয়ান মানে ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশিয়ান। ঠিক আছে, এগুলোর আগে দা বসলো। আমি যদি বলি হিমালয় পর্বত, দা হিমালয়া, HIMALYAS, হিমালয় পর্বতমালা। ঠিক আছে, এর আগে দা বসলো। তারপরে আমি লিখতে পারি দা আন্দামান, ANDAMAN, আন্দামান, এটা একটা দ্বীপ, তাহলে এখানেও আমি দা বসাতে পারি। ঠিক আছে, রুলস নম্বর 5 কি আছে? 5 যদি আমি কোনো সংবাদপত্র, ঠিক আছে, যে নিউজ পেপার, যে আনন্দবাজার, যেরকম সংবাদপত্র বাজারে পাওয়া যায়, খবরের কাগজ, সেরকম সংবাদপত্র, তারপর কোনো ধর্মগ্রন্থ যেমন হচ্ছে কোরআন, গীতা, বাইবেল, ঠিক আছে, সেই রকম ধর্মগ্রন্থ, কোনো অট্টালিকা, বড় বড় বাড়ি, যেগুলো কোনো অট্টালিকা, পুরনো রাজপ্রাসাদ, অট্টালিকা, ঠিক আছে, এই অট্টালিকা ইত্যাদির আগেও দা বসে। যেমন উদাহরণ হলো, আমি বললাম স্টেটসম্যান, দা স্টেটসম্যান, STATES, স্টেটসম্যান। তারপরে হচ্ছে দা টেলিগ্রাফ, এগুলো হচ্ছে সংবাদপত্রের নাম, TELEGRAPH,
APH, টেলিগ্রাফ। স্টেটসম্যান, টেলিগ্রাম, এটা সংবাদপত্র হলো। এবার আমি যদি বলি যে এগুলো ধর্মগ্রন্থের নাম যদি বলি কিছু, দা কোরআন, QURAN, কোরআন। আর তাজমহল, গীতা। তারপরে আমি যদি লিখি দা তাজমহল, তাজমহল অট্টালিকা। ঠিক আছে, এগুলোর আগে দি বসে, দা। ঠিক আছে, এগুলোর আগে দা বসে। আর কোনো জাতি বলে দিয়েছি, যে কোনো বেঙ্গলি। 6 নম্বর, কোনো জাতির আগে, জাতির আগে, যেমন দা বেঙ্গলি, দা ইংলিশ। দা বেঙ্গলি মানে বাঙালি। দা বেঙ্গলি। আবার ইংলিশ মানে ইংরেজ, দা ইংলিশ, ENGLISH, দা ইংলিশ। এই জাতিগুলি, জাতি বোঝালে তার আগে তা বসে। ঠিক আছে, বা আবার নির্দিষ্ট দিক যখন বোঝাবে তখনও দা বসে। ঠিক আছে, নির্দিষ্ট দিক বোঝালে দা বসে। যেমন দা ইস্ট ওয়েস্ট, ইস্ট, দা ওয়েস্ট। দা নর্থ। ঠিক আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সবটাই দা নর্থ, NORTH। ঠিক আছে, এরকম কোনো দিক বোঝালো তার আগে দা বসে। ঠিক আছে, এরকম দিকবাচক শব্দ বোঝালে দা বসে। আবার পুরো কোনো জাতি, পুরো কোনো শ্রেণীর মানুষকে বোঝাতে গেলেও দা বসে। পুরো শ্রেণীকে, পুরো শ্রেণীকে বোঝাতে, যেমন দ্য ব্লাইন্ড, দ্য ব্লাইন্ড ক্যান নট সি, অন্ধরা দেখতে পায় না, ক্যান নট সি। ব্লাইন্ড ক্যানট সি। আবার রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ, RICH, রিচ, আর নট LWAY, always not happy, ধনীরা সবসময় সুখী হয় না। এখানেও দা ব্যবহার হলো। ঠিক আছে, এই দায়ের ব্যবহার পর্যন্ত আজকের মতো। পরের দিন আবার
নেক্সট ভিডিও নিয়ে আসবো।